আসসালামু আলাইকুম। বহুপদী ও বহুপদী সমীকরণ এই অধ্যায়ের লেকচার 1-এ সবাইকে স্বাগতম। তো এই অধ্যায়টা আমরা শুরু করব সর্বপ্রথম যে টপিক দিয়ে, সেটা হচ্ছে বহুপদী রাশি নিয়ে। ঠিক আছে, বহুপদী রাশি চেনার দুইটা উপায় আছে। একটা হচ্ছে যে এরা এক বা একাধিক চলক বিশিষ্ট হবে, একাধিক চলক বিশিষ্ট, এক বা একাধিক চলক বিশিষ্ট হবে। আর হচ্ছে আমাদের 2 নম্বর হচ্ছে কি, এই যে চলক এর যে পাওয়ার বা ঘাত কখনো নেগেটিভ বা ভগ্নাংশ হবে না। ওকে, ফর এক্সাম্পল আমরা কি লিখতে পারি যে 5x² + 2x + 10 = 0। আবার লিখতে পারি 2.5x² + 5.5xy + 10 = 0। আমাদের সহগ যা ইচ্ছে তা হইতে পারে, যে চলকের পাওয়ার ঠিক থাকলে আমাদের কি সেটা বহুপদী রাশি। আমরা যদি আরেকটা লিখি যে 10x² + 5√x + 2 = 0, এটা কিন্তু আমাদের বহুপদী রাশি না, কারণ √x-কে আমরা কি লিখতে পারি হাফ, আর হাফ মানে কি আমাদের ভগ্নাংশ চলে আসছে। তার মানে আমি বহুপদী রাশিগুণগুলা, যে বহুপদী রাশি, সেই রাশি সম্পর্কে আমাদের মোটামুটি আইডিয়া চলে আসছে, এবং এগুলো আমরা চিনব যে কোনটা বহুপদী রাশি, কোনটা বহুপদী রাশি না। তারপর আসি হচ্ছে যে কি, আমাদের পরবর্তী যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিয়ে। এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমরা লিখি, যে আমরা এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোনটা, যে ax² + bx + c = 0। এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এক্স এর পাওয়ার কয়টা? 2টা। তার মানে এখান থেকে আমাদের এক্স এর মান কয়টা আসবে? অবশ্যই 2টা আসবে। আমরা জানি যে এক্স এর ঘাত যতগুলো হয়, এক্স এর মানও ততগুলো বের হয়। আমরা এটা থেকে এটার এক্স এর মানটা বের করার চেষ্টা করি। তাহলে ax² + bx + c = 0। আমরা উভয় পাশে 4a দ্বারা গুণ দিয়ে দিব, তাহলে আসবে কি 4a² x² + 4abx + 4ac = 0। দেন এটাকে একটু আমরা সিম্পলিফাই করি। আমরা লিখতে পারি 2ax² + 2.2ax.b প্লাস এই যে b লিখছি না, 2ab, তাহলে আমরা একটা b² লিখতে পারি, একটা -b² দিয়ে দিতে পারি। আর আমরা একটা b² আনছি, ওটা মাইনাস করে দিছি, তার মানে আমাদের সবগুলা কাজ শেষ। তাহলে এখানে কোনো এক্সট্রা জিনিস আনি নেই। তাহলে আমরা লিখতে পারি 4ac = 0। তাহলে আমাদের এখানে কি আসছে, একটা সূত্র চলে আসছে, 2ax + b² + 4ac - b² = 0। এখন এখান থেকে এক্সের মানটা কীভাবে বের করবো? এই দুইটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিই। তাহলে 2ax + b² সমান আমরা কি লিখতে পারি, যে b² - 4ac। আমরা এবার a² ওই পাশে রুট আকারে নিয়ে যাই, তাহলে প্লাস মাইনাস আমাদের কি আসবে, b² - 4ac রুট। ওকে, আর এখানে কি থাকবে, 2ax + b। এখন হচ্ছে এখান থেকে এক্সের মান বের করবো। এই 2a এবং b দুইটাকে ওই পাশে পাঠাই দিই। তাহলে bকে যদি আমরা ওই পাশে পাঠাই দিই, তাহলে আমাদের কি থাকে, নিচে থাকে 2a, উপরে থাকে -b প্লাস মাইনাস √b² - 4ac। এই যে প্লাস মাইনাস দ্বারা আমরা দুইটা মান পাইছি, একটা পজিটিভ একটা নেগেটিভ। তার মানে কি আমাদের এক্সের মানটা আমরা পেয়ে গেছি। তার মানে কি এক্সের মানটা আমরা পেয়ে গেছি, মানে যে মূলগুলা, এই যে সমীকরণের যে মূলগুলা, দুইটা মূল, সে দুইটা মূল আমরা পেয়ে গেছি। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে আমাদের একটা সূত্র, যেটা হচ্ছে ডিরেক্ট এক্সের মান বের করতে আমাদেরকে সাহায্য করে। একটা দ্বিঘাত সমীকরণের ডিরেক্ট এক্সের মান বের করতে আমাদেরকে
সাহায্য করে, আমরা একটা সূত্র পেলাম। এখন আমরা নেক্সটে যাই, এই জিনিসটা নিয়ে আরেকটু আমরা আলোচনা করি। এখন এই যে এক্সের দুইটা সহগ বা এক্সের যে দুইটা মূল পাইছি, যে মান পাইছি, সে দুইটা মানটা আমরা ধরে নিই, ঠিক আছে? ধরি আমরা এগুলোকে একটু এভাবে লিখি, ধরি আলফা সমান আমরা পজিটিভ মানটা নিই মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a, আর বিটা সমান কি লিখতে পারি মাইনাস বি মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। তাহলে আমরা একটা মূলকে আলফা ধরছি আর একটা মূলকে আমরা বিটা হিসেবে আখ্যায়িত করছি। আমরা এই অধ্যায়ে আলফা বিটা ধরেই করবো সব কিছু, ঠিক আছে? এরপর হচ্ছে আমরা একটু মূলদয়ের যোগফল এবং মূলদয়ের গুণফল বের করার চেষ্টা করি। তাহলে মূলদয়ের যোগফল কী হবে, এই দুইটা যদি আমরা যোগ করে দিই, তাহলে আমাদের কি আসে দেখো, যদি যোগ করে দিই তাহলে আমাদের আসে, যোগ করলে লসাগু করলে নিচে আসবে 2a, তাহলে 2a এটা আসবে পজিটিভ, এটা আসবে, আমাদের কাটাকাটি করে থাকবে কি যে মাইনাস 2b থাকবে, এই দুইটা কাটাকাটি চলে যাবে আমরা যদি লসাগু করি। তাহলে এই 2 আর এই 2 কাটাকাটি করলে আমাদের আসতেছে মাইনাস বি বাই এ। তার মানে কি মূলদয়ের যোগফল আমরা কি পাইতেছি, এই যে মূলদয়ের যোগফলটা সমান আমরা পাচ্ছি এটা বি বাই এ। এটাও আমাদের একটা সূত্র যে সমীকরণের মূলদয়ের যোগফল হচ্ছে কি মাইনাস বি বাই এ, আমি একটু এখানে সুন্দর করে লিখে দিই, মাইনাস বি বাই এ সমান আমরা কি লিখতে পারি মাইনাস এক্সের সহগ ডিভাইড বাই এক্স স্কোয়ারের সহগ, ঠিক আছে? এক্সের সহগ এবং এক্স স্কোয়ারের সহগ। এটা হচ্ছে আমাদের একটা সূত্র। দেন হচ্ছে যদি আমরা এখানে এই জিনিসগুলো গুণ করে দিই তাহলে কি আসে, গুণ করে দিলে আমাদের আসে সি বাই এ। এগুলো একটু তোমরা করে নিও গুণগুলো, আমি ডিরেক্ট লিখে দিচ্ছি, ঠিক আছে? সময় যাতে কম হয় সেজন্য। এখন আর প্রমাণ দেখানোর তেমন সময় নেই আমাদের হাতে, ঠিক আছে? তো হচ্ছে যে সি বাই এ সমান কি যে ধ্রুবক ডিভাইড বাই কি এক্স স্কোয়ারের সহগ, ওকে? এখন এই যে যোগফল আর গুণফল এটা কিন্তু আমাদের এই অধ্যায়ের প্রত্যেকটা ম্যাথে হেল্প করবে, সো আমরা এটা সূত্র আকারে মনে রাখবো। এখন আমরা এই জিনিস থেকে কি দেখলাম, যে আমরা একটা সমীকরণ লিখছিলাম, সমীকরণ থেকে আমরা মূল বের করা শিখছি এবং মূলদয়ের যোগফল গুণফলগুলো দেখছি, রাইট? এখন হচ্ছে যে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে আমাদের কাছে মূল দেওয়া থাকবে, আমরা সমীকরণ বের করা শিখবো, ঠিক আছে? এখন হচ্ছে আমরা কি মূল দেওয়া থাকবে, আমরা কি সমীকরণ বের করার চেষ্টা করব। তার মানে কি এখন যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের কি মূল থেকে সমীকরণ, মূল থেকে আমরা সমীকরণ বের করবো, ঠিক আছে? মূল থেকে আমরা কি বের করব, সমীকরণ বের করব। তাহলে মূল থেকে সমীকরণ বের করি। ধরো আমার কাছে ধরো দুইটা মূল দেওয়া আছে, কি দুইটি মূল 2, 3। এখন মূল থেকে সমীকরণ বের করার যে সূত্রটা আমরা একটু লিখি, ঠিক আছে? সূত্রটা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এই যে এখান থেকে আমরা লিখতে পারবো কি যে মানে এই সমীকরণটা আমরা বের করব মূল থেকে। এই সমীকরণের মূলগুলো হচ্ছে যে আমরা ধরে নিলাম মূলগুলো কি, আমাদের মূলগুলো হচ্ছে আলফা আর বিটা। তাহলে আমরা এই সমীকরণ এখন আমরা ওই যে সূত্রটা ইউজ করব। সূত্রটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল সমান 0। এটা হচ্ছে আমাদের কি সূত্র, মূল থেকে সমীকরণ বের করার সূত্র। তাহলে আমাদের এখানে কি দুইটা মূল দেওয়া ছিল, দুইটা মূল দেওয়া ছিল। এই মূল থেকে আমরা এখন সমীকরণ বের করব। মূল থেকে আমরা সমীকরণ বের করতে চাইলে কি লিখতে পারবো এখন, এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগফল, তাহলে 2 + 3 ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল সমান 0। আমরা এখানে কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 × 6 সমান 0। এই যে এটা হচ্ছে কি আমাদের
মূল থেকে সমীকরণ বের করার যে প্রসেসটা সেটা হচ্ছে এটা। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন হচ্ছে আমরা পরবর্তী যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের নিশ্চয়ক, মানে এই যে মূল, আমরা সমীকরণ থেকে মূল থেকে সমীকরণ বের করা দেখলাম এবং মূলগুলোর যোগফল, মূলদ্বয়ের গুণফল দেখলাম। এখন একটা সমীকরণের মূলগুলার উপর ডিপেন্ড করবে সমীকরণটা কীরকম হয় বা মূলগুলা কীরকম হয়। এখন মূলের প্রকৃতি, মূল যে শিখলাম, এই যে মূলের প্রকৃতিগুলো হচ্ছে কি একটা জিনিসের উপর নির্ভর করে। সেই জিনিসটা কি আমরা এখন ওইটা দেখব যে মূলগুলা কিসের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এখন আমরা দেখব মূলগুলা কিসের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, মূলের প্রকৃতি বা মূলগুলো কিসের উপর ডিপেন্ড করে। আমি যদি লিখি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 হলে আমরা দেখছিলাম কি এক্স সমান আমাদের কি আসছে, এক্স সমান আসছে 2a মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac, রাইট? আমরা এটা দেখছি। এখন কথা হচ্ছে এই যে এই এক্সটার মান ডিপেন্ড করে কিন্তু এই রুটের ভিতরে যে মানটা আছে সেটার ভিতরে, সেটার উপর ডিপেন্ড করে। কিভাবে? ধরো রুটের ভিতর যদি আমার মাইনাস আকৃতি কিছু চলে আসে তখন সেটা কি জটিল আসে না, কাল্পনিক আসে না, যেটা তোমরা কমপ্লেক্স নাম্বারে পড়ে আসছো। সরি। তো হচ্ছে যে এই যে রুটের উপরে ডিপেন্ড করে। তাহলে আমরা এখন যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে কি এই যে মূলটা কিসের উপর ডিপেন্ড করে সেই জিনিসটা। মূলটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের বি স্কোয়ার মাইনাস 4ac এই মানটার উপরে। আর এই মানটাকে আমরা বলতেছি, এই জিনিসটাকে আমরা বলতেছি যে নিশ্চয়ক, পৃথায়ক বা ইংলিশে বলতেছি ডিটারমিনেন্ট। ইংলিশে কি বলতেছি? ডিটারমিনেন্ট, DETERMINANT, সম্ভবত ডিটারমিনেন্টই বলে। ঠিক আছে, এটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়। এখন এই মানটার উপর আমাদের হচ্ছে মূলগুলা কি করে, নির্ভর করে যে মূলগুলা কি প্রকৃতির হবে, বাস্তব হবে না অবাস্তব হবে না কাল্পনিক হবে না সমান হবে না জটিল হবে। ঠিক আছে, ওই জিনিসগুলো ডিপেন্ড করে এই বি স্কোয়ার মাইনাস 4ac উপরে। এখন হচ্ছে যে এখানে কিছু শর্ত আছে, সেই শর্তগুলো আমি একটা চার্ট দেখাচ্ছি, চার্ট দেখলে বুঝতে পারবো। কভারেজ, আমরা হচ্ছে এই জিনিসটাকে একটু উপরে নিয়ে আসি। এখন দেখো এখানে এই যে লিখে দিছে যে এ এক্স সমান বি হলে এক্স সমান, এখানে হচ্ছে এই জিনিসটা লিখলো। দেন এই সমীকরণের পৃথায়ক নিশ্চয়ক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac আমরা দেখছি। এখন এখানে বলতেছে ডি সমান যদি 0 হয় মূলদ্বয় বাস্তব এবং সমান হবে। ডি সমান 0 মানে কি, আমাদের ডি সমান 0 মানে কি, ডি এর মান কি বি স্কোয়ার মাইনাস 4ac, এটা সমান 0 হলে বলছে মূলদ্বয় বাস্তব এবং সমান। তাহলে আমরা যদি লিখি, আমরা এই সূত্রের মধ্যে যদি মানটা বসাই তাহলে আমাদের কি থাকে, আমাদের থাকে মাইনাস বি বাই 2a। এখন তোমরা জিজ্ঞেস করতে পারো যে ভাই বলছিলেন এক্সের ঘাত যতগুলো, এক্সের ঘাত বা পাওয়ার যা হবে এক্সের মান ততগুলো হবে। হ্যাঁ, এখানে তো একটা মান আসছে, এখানে একটা মান না, এখানে দুইটা মানই আসছে। কীরকম? এই যে তোমরা যদি শর্তের দিকে তাকাও এখানে বলছি কি বাস্তব এবং সমান হবে। তার মানে কি এই জিনিসটা তো বাস্তব, তাহলে আরেকটা মূলও কি সমান না, মাইনাস বি বাই 2a। তার মানে কি আমার দুইটা মানই আসছে। তার মানে বুঝতে পারছো এই জিনিসটা? তো এটা গেল। তারপর হচ্ছে আমাদের দ্বিতীয়টা হচ্ছে কি বলছে, ডি সমান, ডি যদি 0 থেকে বড় হয় মানে আমাদের পজিটিভ মান হয় তাহলে মূলদ্বয় হবে বাস্তব এবং অসমান। মানে বাস্তব আসবে কিন্তু কখনোই আর কি সমান আসবে না। সমান শুধুমাত্র একটা ক্ষেত্রে হবে যখন ডি সমান 0। তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম। তারপর এখানে বলছে ডি গ্রেটার দেন 0, মানে এখানেও বলছে ডি এর মান যদি পজিটিভ হয়, শুধু পজিটিভ না, প্রথমটাতে তো শুধু পজিটিভ বলছে পজিটিভ এবং পূর্ণবর্গ হইলে। এখন কি হইলে? পূর্ণবর্গ হইলে। এখন পূর্ণবর্গ জিনিসটা কি? পূর্ণবর্গ জিনিসটা হচ্ছে কি, পূর্ণবর্গ হচ্ছে যে মানে যে পূর্ণবর্গ হচ্ছে যে এরকম জিনিস যে সংখ্যাটা হচ্ছে অন্য একটা সংখ্যার বর্গ, যে সংখ্যাটা হচ্ছে কি অন্য একটা সংখ্যার বর্গ। যেমন 9 লিখলে আমরা লিখতে পারি 3 স্কোয়ার, 25 লিখলে আমরা কি লিখতে পারি 5 স্কোয়ার। যেমন এই সংখ্যাটা হচ্ছে কি 5 এর বর্গ, 9 হচ্ছে কি 3 এর বর্গ।
এই যে একটা সংখ্যা আর একটা সংখ্যার কি বর্গ, এটাকে আমরা বলতেছি কি পূর্ণবর্গ। তার মানে কি ডি এর মান বড় হইতে হবে এবং পূর্ণবর্গ হইতে হবে। যদি এই দুইটা শর্ত মানে তাহলে মূলদ্বয় কি হবে, মূলদ এবং অসমান। এখন অসমান তো হবে, এটা আমরা বুঝতেছি। মূলদ জিনিসটা কি, দেখো মূলদ জিনিসটা কি, মূলদ জিনিসটা হচ্ছে আমাদের কি, মূলদ জিনিসটা আমরা হচ্ছে যে কি এই যে পূর্ণবর্গ যেটাকে বলতেছি, পূর্ণবর্গ বা পূর্ণ সংখ্যা, শূন্য সহ পূর্ণ সংখ্যা, ঠিক আছে, শূন্য সহ পূর্ণ সংখ্যা, তারপরে হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ, অপকৃত ভগ্নাংশ, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের মূলদ, ঠিক আছে, মূলদ। তাহলে এই জিনিসটাও গেল। দেন হচ্ছে আমাদের এই যে ডি লেস দেন জিরো, মানে জিরো থেকে কম মানে কি মাইনাসের ঘরে চলে আসছে না, তাহলে মূলদ্বয় কী হবে, যে এই আমরা তো বলছি যে b² - 4ac, এটা হচ্ছে জিরো থেকে ছোট হইলে, তার মানে কি রুটের ভিতরে আমার কি মাইনাস চলে আসতেছে, মাইনাস আসলে কি আমাদের আই মানে কি আমাদের জটিল সংখ্যা, কাল্পনিক, ঠিক আছে। তো এখানে কি হবে, মূলদ্বয় কি হবে, জটিল হবে, তারপর হচ্ছে কাল্পনিক হবে, তারপর হচ্ছে তোমার কি হবে, অবাস্তব হবে, ঠিক আছে, তারপর হচ্ছে অনুবন্ধী হবে, মূলগুলো কি হবে, অনুবন্ধী হবে। ধরো তুমি একটা মান পাইছো জটিল, মূলগুলো পাইছো জটিল, সেটা হচ্ছে 2 + 3i, তাহলে তোমরা এগুলো জটিল সংখ্যা পড়ে আসছো। আরেকটা মূল কী হবে, 2 - 3i, তাহলে 3i, এটাই হচ্ছে কি আমাদের অনুবন্ধী, ঠিক আছে, বুঝে গেছে। আশা করি এই শর্তগুলো বুঝতে পারছো। এখন এই শর্তগুলো যদি বুঝে থাকো, তাহলে এখন হচ্ছে আমাদের মূলের কিছু শর্ত আছে, মানে দ্বিঘাত সমীকরণের মূলগুলো কীরকম হবে এটা তো দেখলাম, দ্বিঘাত সমীকরণের মূলগুলোর কিছু শর্ত আছে, আমরা ওই শর্তগুলো এখন দেখব, আমরা এখন দেখব, ঠিক আছে। তাহলে দ্বিঘাত সমীকরণের মূলের শর্ত, দ্বিঘাত সমীর মূলের শর্ত, ax² + bx + c = 0, যেখানে a ≠ 0। ওকে, একটা শর্ত থাকবে কি a ≠ a কখনো 0 হইতে পারবে না। তাহলে এখানে 1 নাম্বার শর্ত হচ্ছে কি আমাদের, যে কোনো একটা মূল যদি শূন্য হয়, যে কোনো একটি মূল শূন্য হলে আমাদের কি আসবে, আমাদের আসবে c = 0, ঠিক আছে। এটা কীভাবে, চলো আমরা দেখি। ধরো দুইটা মূলের মধ্যে হচ্ছে যে একটা মূল শূন্য, এখন c কোন জায়গায় আছে, আমরা দেখছি যোগফল দেখছি, মূলদ্বয়ের গুণফল দেখছি, গুণফলে আমাদের c আছে, কিসে আছে, গুণফলে। তাহলে আলফা বিটা সমান আমাদের কি c/a, আমরা দেখছি কি গুণফল কোথায় আছে, c কোথায় আছে, গুণফলে। তার মানে কি আমরা কি লিখতে পারি, একটা মূল শূন্য হলে এটা পুরোটাই শূন্য হয়ে যায়, আর a পাশে আসলে শূন্য, তাহলে c সমান কি আমাদের 0। তার মানে আমাদের এই একটা পয়েন্ট গেল যে কখন c = 0 হবে। তারপর হচ্ছে দুইটা মূলই যদি শূন্য হয় তখন কি হবে, আমরা যদি 2 নম্বর পয়েন্টে দেখি যে দুইটা মূল শূন্য হলে, আমাদের b = 0 হবে, c = 0 হবে, ঠিক আছে, b = 0 হবে, c = 0 হবে। কীভাবে, দুইটা মূল শূন্য, তাহলে আলফা প্লাস বিটা সমান -b/a, দুইটা মূলই শূন্য, তার মানে শূন্য, তাহলে a পাশে আসলে এটাও শূন্য, তাহলে -b কে মাইনাসটাকে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে b সমান আমরা কি লিখতে পারি, 0 লিখতে পারি। সিমিলার গুণফল করলে 0 সমান কি c/a, একে ওই পাশে পাঠিয়ে দিব, তাহলে আমাদের c সমান কি 0, বুঝা গেছে, গেল, এটাও গেল। তারপর হচ্ছে আমাদের আরও কিছু শর্ত আছে। 3 নম্বর শর্ত হচ্ছে মূলদ্বয় সমান এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট। আমাদের হচ্ছে মূলদ্বয় সমান ও বিপরীত চিহ্ন বিশিষ্ট। ওকে, হলে আমাদের কি হবে, বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে b = 0 হবে। কিভাবে, ধরো তুমি যদি গুণফল নাও, তাহলে জিনিসটা কি আসে আমরা দেখি। একটা হচ্ছে আলফা, আরেকটা হচ্ছে মাইনাস আলফা, ধরো, ঠিক আছে,
সমান এবং ইয়া। এখন আমরা গুণফল যদি করি তাহলে মাইনাস আলফা সমান কী আসবে সি বাই এ। তো এখানে মাইনাস আলফা স্কোয়ার আসে যাবে সি বাই এ। এখান থেকে আমরা কোনো শর্ত দাঁড়া করাইতে পারতেছি না, তার মানে কি আমার এখানে গুণফলে কোনো কাজ নাই। যদি আমরা যোগফল নিই তাহলে কী হবে দেখো, আলফা প্লাস মাইনাস আলফা সমান মাইনাস বি বাই এ। তার মানে কি এ প্লাসে মাইনাসে মাইনাস প্লাস মাইনাস কাটাকাটি চলে যায়, শূন্য হয়ে যাবে, আর এ পাশে এসে শূন্য হয়ে যাবে, শূন্য সমান মাইনাস বি। তার মানে কি আমরা লিখতে পারি বি সমান 0। ঠিক আছে, শর্তটা বুঝে গেছে, শর্তটা বুঝে গেছে। তারপর হচ্ছে আমাদের 4 নম্বর শর্ত। 4 নম্বর শর্তটা হচ্ছে কি আমাদের 4 নম্বর শর্তটা হচ্ছে যে এখন আর কি হইতে পারে, হ্যাঁ, একটা মূল যদি আরেকটার উল্টা হয়, একটি মূল অপরটির উল্টা হলে, অপরটির উল্টা হলে কি হবে, অপরটির উল্টা হলে সি সমান এ হবে, সি সমান এ হবে। কীভাবে চলো দেখি। দেখো একটা মূল আলফা আর একটা মূল 1/α, ঠিক আছে, তাহলে গুণ করলে আমাদের কি আসে সি বাই এ। এটা কাটা থাকে 1, এ পাশে চলে আসে, তাহলে সি। তাহলে বোঝা গেছে কীভাবে আসছে গেল। যোগফল করলে কোনো কাজে আসবে না, তো যোগফলেরটা দেখাইলাম না, এটা তোমরা দেখতে পারো বাসায় বসে বসে। তারপর হচ্ছে 5 নম্বর যদি আমরা দেখি, শেষ দুইটা মূল ঋণাত্মক যদি হয়, ধরো আলফা আমাদের ঋণাত্মক, বিটাও আমাদের ঋণাত্মক, দোনোটা মূলই যদি আমাদের ঋণাত্মক হয়, তখন এ বি সি তিনটার মান হয় ধনাত্মক হবে অথবা তিনোটার মানে কি হবে ঋণাত্মক হবে। ঠিক আছে, যদি দোনোটার মান কি হয়, দোনোটা মূলের মানই আমার কি হয় ঋণাত্মক হয়, তাহলে এ বি সি একটার মানও কি পজিটিভ হইতে পারবে না, হয় সবগুলো পজিটিভ না হয় সবগুলো নেগেটিভ, মানে কোনোটাই পজিটিভ হইতে পারবে না। আশা করি এই জিনিসটা বোঝা গেছে। ঠিক আছে, এখন চলো, এখন আমরা কিছু ম্যাথ করব। সরি, ম্যাথগুলা করলে আমরা সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো আমরা বলছে একটি মূল শূন্য হলে সি এর মান কত, একটি মূল শূন্য হলে সি এর মান কত, উপরে শর্তগুলো, একটি মূল শূন্য হলে সি এর মান কত। ঠিক আছে, তো আমরা শর্তগুলো লিখে দিয়েছিলাম না উপরে, শর্ত দেখে দেখে নিজে ট্রাই করবা, নিজে করো, ঠিক আছে, নিজে ট্রাই করো। আরে লেখার অবস্থা যে বাজে, হ্যাঁ নিজে করবা, এটা শর্তগুলো দেখে দেখে নিজে করবা। এই যে দেখো একটু আগে করাইছি সি সমান এই কোথায় হয়, এটাও কি শর্ত দেখে দেখে নিজে করবা, ঠিক আছে, নিজে করে ফেলবা, এগুলো আর করাই দিয়ে সময় নষ্ট করে লাভ নাই। তারপর হচ্ছে আমাদের কি, যে এই প্রশ্নটা কি বলছে, সমীকরণের মূলদয় কি হবে। হ্যাঁ এই যে দেখো, প্রশ্নটা কি এমসিকিউ ছিল, খেয়াল আসতেছে না। আচ্ছা না, প্রশ্নটা সিকিউতে ছিল সম্ভবত। আচ্ছা দেখি, বলছে সমীকরণের মূলদয় কী হবে। ঠিক আছে, এই সমীকরণের মূলদয়টা চাইছে, এই সমীকরণের মূলদয় কী হবে। তো এই সমীকরণের মূলদয়টা কী হবে আমরা একটু দেখি। বলছে মূলদয় কী, মানে এই এখানে প্রশ্নটা একটু আছে, যে মানে এটা হবে কি, যে সমীকরণের আমি একটু হলুদ কালার দিয়ে লিখে দিই, সমীকরণের মূলদয় কি হবে, মানে মূলের প্রকৃতিটা কি হবে। আমাদের কাছে প্রশ্নটা চাইছে কি, যে মূলের প্রকৃতিটা কি হবে। আমরা মূলের প্রকৃতি বের করা তো আমরা দেখছি। ঠিক আছে, মূলের প্রকৃতি বের করা কি আমরা শিখছি না নিশ্চয়তার মাধ্যমে। আচ্ছা আমরা এখানে আগে এ এর মানটা লিখি, এ এর মান এক্সের সহগ কত, কিছু নাই মানে 1, বি এর মানটা আমাদের কত -4, আর আমাদের সি এর মানটা কত এখানে +5। ওকে, +5, তাহলে আমরা এ বি সি ডিফাইন করে ফেলছি। এখন মূলের প্রকৃতি কী হবে, মূলের প্রকৃতি ডিপেন্ড করে এই যে 4² বি স্কোয়ার -4 এসির এই জিনিসটার মান কত আসে তার উপর। তাহলে এখন বি স্কোয়ার বসাও, 4 স্কোয়ার করলে কত আসে 16, -4 × 1 × 5, তার মানে কি 4 × 5 =
20, 16 থেকে 20 গেলে কি হয় -4। তাহলে এই যে ডি এর মানটা কি <0 আসছে না, তাহলে মূলের প্রকৃতি কি হবে, জটিল হবে। আমরা শর্তে দেখছিলাম, চারটা দেখে নিবা, এটা কি হবে, জটিল হবে, আর কি হবে, অসমান হবে বা অবাস্তব হবে। ঠিক আছে, বুঝা গেছে গেল। তারপরে ম্যাথে চলে যাই। তারপরে ম্যাথটা কি বলছে যে দ্বিঘাত সমীকরণের মূলগুলো, দ্বিঘাত সমীকরণের মূল, দুইটা মূল সমান বিপরীত চিহ্ন বিশিষ্ট। এটা কিন্তু আমি শর্তে লিখে দিছি, এটা আমি কি করছি শর্তে দেখাইছি। শর্ত থেকে দেখে নিয়ে নিজে করো। ওকে, সবগুলো আমি করাই দিলে হবে না, এগুলো শর্ত লিখে দিছে, নিজে নিজে করতে পারবা। এই জন্য আচ্ছা, এই ম্যাথটা আমরা করি। ঠিক আছে, এই ম্যাথটা আমরা রেড কালার দিয়ে করি। আমরা বলছি কি কে এর মান কত হলে সমীকরণের মূলদায় বাস্তব ও সমান হবে। এখন আমরা কি জানি বাস্তব ও সমান কখন হয়, এই যে এখানে বলছে না বাস্তব ও সমান হবে। বাস্তব ও সমান কখন হয়, বাস্তব ও সমান হয় ডি সমান যখন 0। আমরা জানি এটা, আমরা প্রথম শর্তেতেই দেখছিলাম। তাহলে আমরা লিখি b² - 4ac সমান 0। b² - 4ac সমান কি 0। এখন এখানে হচ্ছে বি এর মান কত, -k + 2, -k + 2 হোল স্কোয়ার -4 ইন্টু এর মান হচ্ছে k - 1 আর ইন্টু সি হচ্ছে আমাদের কত 4 সমান 0। তাহলে এ স্কোয়ার আর মাইনাস কাটাকাটি চলে যাবে, এখানে সূত্র পড়বে k² + 2k, সরি 2k না 4k হবে, এখানে k² + 4k + 4, মানে a + b হোল স্কোয়ারের সূত্র করছে a² + 2ab + b²। ঠিক আছে, মাইনাস আমাদের কত, এখানে 4 4 16k, মাইনাস প্লাস 16, আচ্ছা 16k হবে, এখানে 16k + 16 সমান 0, 16 সমান 0। এখান থেকে আমরা যদি কে এর মান বের করি তাহলে আমাদের কত আসে, এখানে 16 থেকে +16 20, আর এখানে হচ্ছে কত -16, তাহলে k² - 12k + 20 সমান 0। এখানে যদি আমরা মিডল টার্ম করি কি আসে, 10 × 2 = 20, 10 × 2 = 20, তাহলে k - 10 আর কি আসবে k - 2 সমান 0। মিডল টার্মটা দেখালাম না, আচ্ছা দেখাই দিই, আমরা দেখাই দিই মিডল টার্মটা দেখাই দিই। তাহলে k² - 10 × 2 = 20, 10k - 2k + 20 সমান 0। দেন এখান থেকে আমরা যদি k কমন নিয়ে ফেলি তাহলে k - 10 আর হচ্ছে কি -2 যদি কমন নিই তাহলে আমাদের কি থাকে k - 10 সমান 0। এখান থেকে আমরা লিখতে পারি কি k - 10 আর হচ্ছে কি k - 2 সমান 0। আমাদের k সমান কি 10 এবং 2, 10 এবং 2, তাহলে k এর মান আমরা পাই গেছি, শেষ। একদম সহজ ম্যাথ এগুলা। তারপরে যদি আমি ম্যাথটাতে যাই, দেখো এই ম্যাথটা দেখো কি বলছে, এই যে পূর্ণবর্গ বলছে, পূর্ণবর্গ। ঠিক আছে, যে কে এর মান কত হলে রাশিটি পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গ হবে কখন, যে এই যে আমরা দেখাই শর্তটা লিখেছিল, এখানে একটা স্পেশাল শর্ত লিখে দিয়েছিলাম। আচ্ছা আমি এটা লিখি নাই, ঠিক আছে, এটা মিসিং হয়ে গেছে, তো আমি এটা একটু লিখে দিতেছি। লিখে দিতেছি এখানে। এখানে হচ্ছে একটা স্পেশাল কেস আছে যে ax² + bx + c সমান 0। ওকে, c সমান 0। ওকে দাঁড়াও, এখানে সুন্দর করে লিখে দিই। d সমান 0 হলে ax² + bx + c সমান 0, এই রাশিটি কি হবে, পূর্ণবর্গ হবে, পূর্ণবর্গ হবে, পূর্ণবর্গ হবে। ওকে,
এটা হচ্ছে আমাদের স্পেশাল কেস, এটা হচ্ছে একটু লিখে রাখবা, নোট করে রাখবা, এটা হচ্ছে স্পেশাল কেস। তাহলে এখন ম্যাথটাতে যাই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি এখানে পূর্ণবর্গ বলছে। পূর্ণবর্গ মানে কি? এখন কি এর মান বের করা তো ইজি, ডি সমান 0, বাকিটা নিজে করবা কারণ উপরে একটা ম্যাথ করে দিছি, বাকিটা নিজে করো। ওকে, দেন হচ্ছে আমরা পরবর্তী ম্যাথে যাই, এটা করি। হ্যাঁ, দেখো এখানে কি বলছে, কে এর মান কত হলে এই সমীকরণ মানে সমীকরণের মূলদ্বয় পরস্পর উল্টা হবে। আমরা কি করব, আমরা হচ্ছে ধরি, মূলগুলো ধরে নিব। ধরি মূল দুইটা হচ্ছে কি, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে 1/α ধরে নিছি, ঠিক আছে। একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে 1/α মূলগুলা। তাহলে এই পাশে যদি আমি করি, দেখো বলছে মূলদ্বয় এই কে এর মান কত হইলে মূলদ্বয়ের পরস্পর। এখন এই দেখো -c/a যদি নেই তাহলে আমাদের কি আলফা আলফা কাটাকাটি চলে যাবে, এখান থেকে আমরা কে এর মান বের করতে পারবো। আমরা দেখতেছি আমরা যোগফল নিয়ে লাভ নাই, আমরা গুণফল নিলে আমাদের কি আনসার চলে আসতেছে। পরবর্তীতে আমরা যোগফল নিয়ে কাজ করব, ঠিক আছে। আমরা হচ্ছে যে এই ম্যাথে হচ্ছে যে আমাদের গুণফল নিয়ে কাজ হচ্ছে। কীভাবে, যে 1/α সমান আমরা কি লিখতে পারি, c/a। তাহলে এ আলফা কাটাকাটি চলে গেলে আমাদের কি থাকে, a সমান c বা c সমান a। এখন এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি কি, এখান থেকে আমরা লিখতে পারি কি, এখানে হচ্ছে আমাদের c এর মান কত, 3k + 1, আর এ পাশে হচ্ছে আমাদের a এর মান কত, k² - 3k, সরি 3k না 3, ঠিক আছে। আমার পেনে ডিস্টার্ব করতেছে। আচ্ছা যাই, এখানে হচ্ছে k² - 3, তাহলে এটাকে এই পাশে নিয়ে আসি, এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে কি থাকে, k² আর এখানে 3kটা এখানে আসি -3k -4 = 0। ওকে, এখান থেকে আমার কে এর মান কয়টা আসবে, কে এর মান 2টা আসবে, k + 1 আর হচ্ছে কি k - 3 = 0। 3 না, এখানে তো 4 আসার কথা, 4 আসবে। তাহলে আমাদের কে এর মান কয়টা আসতেছে, -1 আর 4, -1 এবং 4। তাহলে কি এই ম্যাথটা বুঝে গেছে না? আমরা পরবর্তী ম্যাথে যাই। হ্যাঁ, এখানে কি বলছে, পরবর্তী আমাদের যে ম্যাথটা, সেই ম্যাথটাতে আমাদেরকে কি বলছে, বলতেছে যে 3x² - kx + 4 সমীকরণের একটি মূল অপরটির 3 গুণ। সমীকরণের একটি মূল কি, অপরটির 3 গুণ। তাহলে একটি মূল যদি অপরটির 3 গুণ হয় তাহলে আমাদের এখানে কে এর মান কত। তাহলে একটু চিন্তা করো তো আমরা কিভাবে করতে পারি, একটি মূল যদি অপরটির 3 গুণ হয় তাহলে আমরা এটা কিভাবে করতে পারি। আমরা ধরে নিব